ডক্টর ইউনূসের ভিভিআইপি শেষ হওয়ার পরে প্রতিটি পয়সার হিসাব নেবেন, প্রতিটি পয়সার হিসাব যদি না মিলে ওই গায়ের চামড়া খুলবেন, খুলে জুতা বানাবেন, বানিয়ে আন্তর্জাতিক বাজারে বিক্রি করে জনগণের প্রতিটি পয়সার হিসাব, প্রতিটি পয়সা শোধ করা। কোটি টাকা দিয়েছেন ইয়ে করার জন্য, কি নাম তো ওরা বলছে বাংলাদেশ ব্যাংকের কাছে তার 10 কোটি টাকা চাইছিল, তাদেরকে 1 কোটি টাকা দিয়েছে। আমি আপনাকে বলি যে আপনি কি গণভোটের পক্ষে ভোট প্রচারণার জন্য, এবং তাদের সহকর্মী আরেকজন বলছেন যে এরা টাকাটা মেরে দিয়েছে, এরা কোনো টাকা খরচ করে নাই। আজকে নতুন করে দেখলাম একটা পোর্টাল, নিউজ পোর্টাল দিছে, এই যে বদিউল আলম মজুমদার 2.5 কোটি টাকা নিয়েছেন, 2.5 কোটি টাকা নিয়েছে। বদিউল আলম মজুমদার কোথায় টক সাথে কথা বলেছেন আর কোথায় টাকা খরচ করছে? বদিউল আলম মজুমদার পেটে পাড়া দিয়ে 2.5 কোটি টাকা উদ্ধার করেন। বদিউল আলম মজুমদারকে ওরে পেটে পাড়া দেন, পাড়া দিয়ে ওরে মুখে দিয়ে বের করবেন না, পেছন দিয়ে বের করবেন না, 2.5 কোটি টাকা বের করবেন বাংলাদেশের মানুষের টাকা। ডক্টর ইউনূস এইভাবে টাকাকে বাংলাদেশের মানুষের তার চেলা চামুন্ডাদের মধ্যে তিনি টাকা এইভাবে বিলি বন্টন করেছেন। এটা তার বাপের সম্পত্তি না। ইচ্ছা করলেই টাকা দেওয়া যায় না, ইচ্ছা করলেই টাকা খরচ, রাষ্ট্রের টাকা খরচ করা যায় না। তো আমি বলছি ডক্টর ইউনূসের 90 দিয়ে এই 10ই আগস্ট শেষ। তারপরে আমি বলছি 10ই আগস্টের পরে তো 10ই আগস্ট উনি ভিভিআইপি, আমি ভিভিআইপিকে কলার ধরে টেনে আনার জন্য বলছি না। আমি ভিভিআইপি শেষ হওয়ার পরে প্রতিটি পয়সার হিসাব নেবেন, প্রতিটি পয়সার হিসাব যদি না মিলে ওই গায়ের চামড়া খুলবেন, খুলে জুতা বানাবেন, বানিয়ে আন্তর্জাতিক বাজারে বিক্রি করে জনগণের প্রতিটি পয়সার হিসাব, প্রতিটি পয়সা শোধ করতে হবে। এটা হলো আমার বক্তব্য।